আজ আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করব। আমি অবশ্যই আলাদা করে স্প্লিটিংটা করিয়ে দেব, কিন্তু জয়েনিং করতে করতে যদি কেউ একটু প্রশ্নগুলোর দিকে লক্ষ্য রাখে তাহলে কিন্তু তার স্প্লিটিংটাও একবারে হয়ে যায়। একটু ভালো করে জেনে দাও যে কমপ্লেক্স সেন্টেন্সে ঠান্ডা মাথায় বুঝে নাও, জয়েনিং করতে গেলে আমাদের প্রয়োজন হয় ক্লজের। কার প্রয়োজন হয়? আমি ক্লজ বিস্তারিত বলেছি, তবুও তোমাদেরকে বলবো তিনটে ক্লজে আলাদা আলাদা ভাবে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং হয়। আমরা একদম প্রথমে যেটা করছি সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, যেটাকে আমরা অনেকে রিলেটিভ ক্লজও বলে থাকি। তারপরে নাউন ক্লজ, তারপরে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এই নাউন ক্লজের নাম অনেকেই জানি আমরা নমিনাল ক্লজ। একটু ভালো করে বুঝে নাও, যে অ্যাডজেক্টিভ কি সেটা বুঝতে পারবে সে কিন্তু রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজও বুঝতে পারবে। যদি বলি যে সুরজিৎ ইজ আ টল বয়, আচ্ছা বলো তো এখানে এখানে অ্যাডজেক্টিভ কোনটা? বাস তোমরা জয়েনিং শিখে গেছো। এবার সুরজিৎ ইজ এ টল বয়। আচ্ছা, সুরজিৎ একটা লম্বা ছেলে, তার সঙ্গে আমাদের রেহানও একটি লম্বা ছেলে বা রেহানও একটি ছেলে, তাহলে দুটোই কিন্তু বয় নাউন, কিন্তু অ্যাডজেক্টিভ একটা হচ্ছে রেহান স্মার্ট আর সুরজিৎ লম্বা, তাহলে দুজনের পরিচয় আলাদা, একজন স্মার্ট একজন টল। তাহলে এইটা কি? অ্যাডজেক্টিভ। আর সুরজিৎ একটা মানুষ, তাই জন্য হবে এইখানে সুরজিতের জায়গায় আমাকে লিখতে হবে কি? হু। তাহলে সুরজিৎ ইজ আ বয় হু ইজ টল। খুব সোজা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, কিন্তু আমাদেরকে করতে হবে কি? জয়েনিং। তাহলে যদি মানুষ হয় তাহলে আমি লিখতে পারবো হু, তার মানে হি, শি, দে, সাবধানে, তাহলে লিখবে তোমরা কি? হু। আর যদি হিম, হার, দেম যদি এগুলো থাকে তাহলে কি লিখবে? হুম। আচ্ছা, যদি হিজ, হার, দেয়ার তাহলে এগুলো কি লিখবে? হুজ। আচ্ছা, আর যদি তোমার ধরো বস্তু থাকে, প্রাণী থাকে, তাহলে লিখবে তুমি হুইচ। আর ধরো তুমি বুঝতে পারলে না, তাহলে তুমি কি লিখবে? দ্যাট। হি টোল্ড আ ট্রু বা ট্রুথ, তাহলে হি টোল্ড সামথিং দ্যাট ওয়াজ ট্রু। ক্লিয়ার? তো এই যে যেখানে তুমি বুঝতে পারছো না কোনো স্টেটমেন্ট হবে সেখানে তুমি কিন্তু দ্যাট লিখতে পারো। এবার আসো, খুব সোজা, এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য পোডিয়াম হি ইজ আ সোশ্যাল ওয়ার্কার। আচ্ছা, লোকটার পরিচয় কি? লোকটার পরিচয় কিন্তু লোকটি ভদ্রলোক একজন সোশ্যাল ওয়ার্কার। তাহলে এই পরিচয়টাকে আমার জাস্ট এই হিয়ের জায়গায় একটা কি লিখতে হবে? হিয়ের জায়গায় আ ম্যান স্ট্যান্ডিং অন দ্য পোডিয়াম, হিয়ের জায়গায় কি? হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করো। কোন ঘটনা? ও স্যার এত সোজা কি পরীক্ষায় আসে? আমরা বুঝিনি। হ্যাঁ, প্রথমে সহজ শেষ করিয়ে বাবা কঠিন কেমন আসে একটু বোঝাই। যদি বলেছি দেখো আমি এইখানে আসি 5 দাগেরটায়, হি শোজ পেশেন্স, সে ধৈর্য দেখায়, টু লাইফ, জীবনের প্রতি, হি ইজ ওয়াইজ, সে জ্ঞানী। তার মানে কি? যে ব্যক্তি জীবনে ধৈর্যশীল সে ব্যক্তি কি? তাহলে তুমি কিন্তু এখানে আর হু লিখতে পারবা না। তার মানে ব্যাপারটা হলো হি, সে, যে shows patience to life, comma is wise। তুমি কিন্তু সত্যি সত্যি এই হিটার জন্যই হু লিখেছো, কিন্তু ডাইরেক্টলি লেখোনি। একটু বুঝে নাও কি বলেছে? সে যে জীবনে ধৈর্য দেখায় সে কি? ওয়াইজ। আচ্ছা, she is dancing on the stage, she is my sister। বলো তো, আচ্ছা সে যে মঞ্চে নাচ করছে সে কে হয়?
Yes. তাহলে সবাই আমার বোন না, যে মেয়েটা মঞ্চে নাচ করছে সেই মেয়েটা আমার বোন। তাহলে এখানে কি লিখবো? she who is dancing on the stage is my, আচ্ছা আমি কিরকম বলতে পারি না যে she who is my sister, যে হয় আমার বোন, is dancing on the stage। তাহলে এই ব্যাপারটাকে তোমাকে আগে নিয়ে আসতে হবে। তোমাকে মোদ্দা কথা একটা শব্দগুচ্ছ দ্বারা, আর তোমাকে কি করতে হবে? শব্দগুচ্ছ নয়, বাক্যাংশ, ক্লজ মানে বাক্যাংশ, একটি বাক্যাংশ দ্বারা তোমায় কিন্তু একটা অ্যাডজেক্টিভ বা পরিচয় তৈরি করতে হবে। 3 নাম্বার এক্সাম্পলে আসি। রমেশ ইজ অ্যান অনেস্ট বয়। রমেশ একটি সৎ ছেলে। ইউ ক্যান ট্রাস্ট হিম, তুমি তাকে বিশ্বাস করতে পারো। এই হিম আছে, পেয়েছি রে। তাহলে রমেশ ইজ অ্যান অনেস্ট বয়, তাহলে রমেশ ইজ অ্যান অনেস্ট বয়, এই হিমের জন্য তোমাকে কি লিখতে হবে? হুম ইউ ট্রাস্ট, যাকে তুমি বিশ্বাস করতে পারো। বা ইউ এখানে ক্যান দিলে শুনতে ভাল লাগতো, ইউ ক্যান ট্রাস্ট হিম বা হুম ইউ ক্যান ট্রাস্ট। ক্লিয়ার? এরপরে আসি, দোজ আর গ্রাজুয়েটস। তোমাদের বুদ্ধিটা দেখবো, যারা হয় গ্রাজুয়েট, স্নাতক, তারা চাকরি পেতে পারে। আচ্ছা কি হবে উত্তরটা? তাহলে যারা, দোজ হু আর গ্রাজুয়েটস কমা মে গেট সার্ভিস। কঠিন? কঠিন নয় তো। যারা মানে দোজ হু আর গ্রাজুয়েটস মে গেট সার্ভিস। এরপরে 4 দাগ, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা কি চালাচ্ছে? গাড়ি চালাচ্ছে। আচ্ছা, ইট ওয়াজ ইম্পোর্টেড ফ্রম জাপান, এটা কোথা থেকে আনা? জাপান থেকে। আচ্ছা এই গাড়িটা কি ব্যক্তি, বস্তু? তাহলে আমি দ্যাটও লিখতে পারি, তাহলে বস্তু যেহেতু হুইচও লিখতে পারি। তাহলে হি ইজ ড্রাইভিং আ কার হুইচ ওয়াজ ইম্পোর্টেড ফ্রম জাপান। তাহলে খুব কি কঠিন ব্যাপারটা? চলো কঠিন না, আমরা এরকম আরো 5টা করব। চলো আমরা এই 5টা বোঝার পরে করার চেষ্টা করব। তুমি একদম চট করে বুঝতে পারবে তা নয়। প্রথমে তুমি 10% কনসেপ্ট নিলে। কনসেপ্টটা কি নিলে বাবু? ও বাবু রোহিত একটু দেখবেন প্লিজ। কনসেপ্ট নিলে অ্যাডজেক্টিভ মানে একটা বাক্যাংশ যেটা কোনো মানুষ হতে পারে, বস্তু হতে পারে, কোনো বক্তব্য হতে পারে, তার পরিচয় দেবে। যেমন একটু দেখি, একটু আগেই বলছিল স্যার এটা একটু বুঝিয়ে দেবেন, আন্দোলন করে বলছিল। আমি এটা যদি বুঝাতে পারি তাহলে তুমি অনেকগুলোই পারবে। আমি তোমাকে এটা বোঝাবো না, আমি তোমাকে অন্যগুলো বোঝাবো যে তুমি এটা বুঝতে পারো। চলো তোমাকে বোঝাই। বলেছে ওয়ান ডাজ নট বিলিভ আ ম্যান, একজন মানুষকে বিশ্বাস করে না, সে নিজেকেই বিশ্বাস করে না। তার মানে একজন যে, তাহলে ওয়ান যে হু ডাজ নট বিলিভ আ ম্যান ক্যান নট, বা এখানে হি ক্যান নট বিলিভ হিমসেলফ। এখানে আমি হি লিখতে পারি, কেন লিখতে পারি? এখানে একটা ওয়ান আছে আর এখানে কি আছে? হি। সাবজেক্ট দুটো আলাদা আমি লিখতেই পারি। তাহলে একজন যে মানুষকে বিশ্বাস করে না, সে নিজেকে বিশ্বাস করে না। ক্লিয়ার? 2 দাগ, সাম পিপল হেল্প দেমসেলফ, কিছু মানুষ নিজেদেরকে সাহায্য করে, গড তাদেরকে সাহায্য করে। তাহলে কিছু মানুষ যারা নিজেদেরকে সাহায্য করে, তাহলে সাম পিপল হু হেল্প দেমসেলভস গড হেল্প দেম। বাবু খুব কঠিন। তাহলে এইবার তুই বলবি মা, তাহলে আমি এইটা কি করে করব? হ্যাঁ, those who are graduates they may get service। পারলি তো? তাই আমি তো, তুই আমাকে এটা বলছিলি আন্দোলন করব যে স্যার আপনি বুঝিয়ে দিচ্ছেন না। বুঝে গেল কেন? এখানে দেমের ব্যাপার নয় তো। তাহলে তো এখানেও হিমসেলফ ছিল, হিম ছিল, আমি এখানে হুম করেছি। আমাকে ব্যাপারটা বুঝতে হবে। দেম মানে হুম এরকম নয়। ব্যাপারটা কি আছে? কিছু মানুষ যারা নিজেকে সাহায্য করে, তাহলে সাম পিপল হু হেল্প দেমসেলভস গড হেল্প দেম। ঠিক আছে? আমি একটি মেয়েকে দেখেছিলাম, শি ওয়াজ বিউটিফুল, সে ছিল সুন্দরী। তাহলে আমি শি এর জায়গায় লিখবো কি? হু। আই স আ গার্ল হু ওয়াজ বিউটিফুল। ঠিক আছে? আচ্ছা, ইউ মেড আ স্টেটমেন্ট,
তুমি একটা বক্তব্য রেখেছিলে, ইট ইজ রং, এটা ভুল, তাহলে ইউ মেড আ স্টেটমেন্ট হুইচ ইজ রং। এ কি খুব কঠিন বাঙালি? দ্যাট ইজ রং, তাতেও ভুল নেই, কেউ তোমার মৃত্যুদণ্ডে দণ্ডিত করিবে না। ইয়োর ব্রাদার ইজ আ প্লিডার, শি নোজ হিম, হ্যাঁ এইটা ঠিক আছে। তোমার ভাই একজন প্লিডার, কাকুতি মিনতি করে, মানে পরের কাছ থেকে সে সব সময় সহানুভূতি চায়, তুমি তাকে চেনো, শি নোজ হিম। তাহলে এটা কি হবে? ইয়োর ব্রাদার ইজ আ প্লিডার হুম শি নোজ। তাহলে এই হিমটার জন্যই তো তুমি হুম লিখেছো, ক্লিয়ার? হুম শি নোজ। আচ্ছা, হি লাভস ম্যান, হি ইজ লাভড বাই গড। সে ভগবানকে ভালোবাসে, ভগবান তাকে ভালোবাসে। সে মানুষকে ভালোবাসে, ভগবান তাকে ভালোবাসে। তাহলে হি হু লাভস ম্যান ইজ লাভড বাই, তখন কিন্তু হি আর লেখা যাবে না, কারণ সাবজেক্ট দুটো এক। তাহলে সাবজেক্ট দুটো এক হলে একবারই লিখবো, আর এক না হলে আমি যা আছে তাই লিখবো। খুব কঠিন লাগলো? তাহলে এটা হলো টোটাল অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়ম। এবার আমরা আসবো নাউন ক্লজ দিয়ে। চলো বুঝিয়ে প্র্যাকটিস করিয়ে করিয়ে তোমাদেরকে গ্রামার এক্সেলেন্সিতে নিয়ে আসবো। যারা মাধ্যমিক পর্যন্ত গ্রামার ভালো পারতে তাদের ক্ষেত্রেও ভালো হবে, যারা কনসেপ্ট এখনো গ্রো করতে পারোনি তারাও এখনো সময় আছে, গ্রো করে নাও। আমরা এবার চলে যাব নাউন ক্লজ অথবা নমিনাল ক্লজে। আমি এক্সপেক্ট করব কেউ কথা বলবে না, এক্সপেক্ট করব ভদ্র পরিবার থেকে এসছো, কথা বলো না। নাউন ক্লজ অর নমিনাল ক্লজ, যারা অনলাইন ক্লাসেস করছো প্রত্যেকটা জায়গা নিজে থেকে নোট ডাউন করবে, যেমনটা এরা করছে, কারণ তোমার নিজের নোটস নিজে তৈরি করলে অনেকটাই তুমি শিখতে পারবে। আমাদের ছোটবেলায় মাথায় ঢুকে গেছে যে নমিনাল ক্লজ বা নাউন ক্লজ মানেই দ্যাট যুক্ত হবে। কি যুক্ত হবে? কিন্তু তা নয়। আমি দুটো সেন্টেন্স তোমাদেরকে আজকে বোঝাবো, যদি এই দুটো সেন্টেন্স তুমি বুঝতে পারো তাহলে দেখবে যে তোমার ক্লজ সম্পর্কে অনেকটাই ধারণা স্পষ্ট হয়েছে। যেমন আই নো ওয়্যার হি লিভস, আমি জানি কোথায়ও বাস করে। আবার বলছে আই নো দ্য প্লেস ওয়্যার হি লিভস। এই দুটো এক্সাম্পল বন্ধুরা একটু লক্ষ্য করবে ঠান্ডা মাথায়। একই রকম বাক্য মনে হচ্ছে, শুধু এখানে একটা অতিরিক্ত দুটো শব্দ আছে, সেটা হলো দ্য প্লেস। আমি জানি কোথায়ও বাস করে, আমি জানি জায়গাটা যেখানেও বাস করে। তাহলে দুটোর মধ্যে একটু তফাৎ আছে। এর মধ্যে এইটুকুনি একটা ক্লজ, আবার এইখানে এইটুকুনি একটা ক্লজ। এই দুটো ক্লজ দেখতে একই না? এক না? একটা ক্লজের আগে আছে ভার্ব, আছে না? আরেকটা ক্লজের আছে আগে কে? দ্য প্লেস, নাউন। যদি বাংলা করে বুঝি, আমি জানি দ্য প্লেস, আমি জানি জায়গাটা। তুমি কি জানো? জায়গাটাকে জানো। জায়গাটা কেমন? যেখানেও বাস করে। তাহলে তুমি কিন্তু জায়গাটার পরিচয় দিচ্ছ। তাহলে কোন জায়গার পরিচয় মানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, তাই না? আমি আই ভিজিটেড দ্য প্লেস, আমি সেই জায়গাটা ঘুরেছিলাম। ওয়্যার রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিল। তাহলে কোন জায়গাটা? যেখানে রবীন্দ্রনাথ টেগোর জন্মেছিল। এবার আমি জানি, প্রশ্ন করছি ভার্বকে কি জানো। যদি ভার্বকে প্রশ্ন করে উত্তর পাই, কি দিয়ে প্রশ্ন করেছি? কি দিয়ে, তাহলে নাউন ক্লজ বেরোবে। আই নো ওয়্যার হি লিভস, আমি জানি কোথায় সে থাকে। তাহলে নাউন ক্লজে তুমি দেখবে যদি বাক্যের শেষে দিস, ইট, সো, তাহলে লিঙ্কার হিসেবে বসবে কি? জোরে বলি, দ্যাট। যদি নাউন ক্লজে বাক্যের মধ্যে দা রিজন থাকে তাহলে বসবে ওয়াই। কি থাকবে? যদি নাউন, যাই হোক ওরা ভালোবাসে তাই। আচ্ছা, যদি মেথড বলি, মেথড, তাহলে হবে হাউ। ঠিক আছে, কিভাবে। যদি টাইম থাকে তাহলে কি হবে? হোয়েন। যদি প্লেস থাকে তাহলে কি হবে? ওয়্যার। তো এইরকম কিন্তু তোমার লিঙ্কার বসতে পারে। এবার একটু দেখি,
একটু এক্সাম্পলে আসি, তো ভালো করে বুঝে নাও বাঙালি। হি উইল সুন অ্যাচিভ হিজ গোল, সে খুব শীঘ্রই তার লক্ষ্য পূরণ করবে। উই হোপ দিস, আমরা এমনটা আশা করি। তাহলে কোনো ব্যাপারই না, পেয়ে গেলাম কাকে? আমাদের বহু পরিচিত নানা, তার নাম দিস। দ্বিতীয় বাক্যকে চোখ বন্ধ করে লেখার কোনো প্রয়োজন নেই, উই হোপ দিসটা কি হয়ে গেল? প্রথম বাক্য যেমন আছে তেমন। তাহলে এটা তোরা পারবি না রে বাবা, এটা তোরা পারবি না, এর তো এটা পারবি। She was a part of this conspiracy. Sorry, she was a part of this conspiracy. We suspected this. কি হবে উত্তরটা? We suspected that she was a part of this conspiracy, মানে কি? ষড়যন্ত্র। আচ্ছা, এর পরেরটা, she failed in the exam. I do not know the reason. তাহলে the reason থাকলে কি হয়? তাহলে এখানে নাউন ক্লজে লক্ষ্য করব সব সময় দ্বিতীয় বাক্যটা আগে আসবে। এই তোর নাম কি রে? তোর নাম? আহা, তোর এখানে আয়। তুই তৃষার সাথে গল্প করছিস, তোকে ডাকছে ও, সত্যি বলবি? তাহলে এখানে আয়, কারেন্ট এসছে, এখানে আয়। এটা এরকমই হতো যখন কারেন্টটা গেল না, এরকমই হয়ে আবার কারেন্টটা আসতো, ওখানে সুইচ সুইচ চাপ দিয়ে। এখানে আয়, এসো তাড়াতাড়ি। ও বাবা, বলো, এখানে দাঁড়াও। তুমি একদম পেছন সারিতে বসেছিলে, তোমাকে আমি এগুলো বোঝাচ্ছি, তুমি বুঝতে পেরেছো? আমরা এইটা কি করলাম? হি উইল সুন অ্যাচিভ হিজ গোল। আমরা বুঝলাম আমরা এত বড় হয়ে গেছি, ভালোই বয়স হয়ে গেছে আমাদের, ক্লাস 12 মানে এই কলিযুগে ভালোই বয়স। তো তারপরেও আমাদের কিন্তু গ্রামারের দুর্বলতা আছে, তার কারণ আমরা এই বয়সে এসে ধরে নিয়েছি গ্রামার আমার দ্বারা হবে না বাবা, তাই তো মা? আমরা কি করছি? নাউন ক্লজ দিয়ে জয়েনিং করছি। নাউন ক্লজ কি করে বের করব? এই ভার্ব গুলোকে কি দিয়ে প্রশ্ন করব। যদি বাক্যে দিস, ইট, সো থাকে দ্যাট লিখবো, দ্য রিজন থাকলে হোয়াই লিখবো, দ্য মেথড থাকলে হাউ লিখবো, টাইম থাকলে হোয়েন লিখবো, প্লেস থাকলে ওয়্যার লিখবো। তাই আমরা সবসময় সেকেন্ড সেন্টেন্সটাকে আগে নিয়ে নিয়েছি। উই হোপ দিসটা দ্যাট হয়ে যা আছে তাই। এটা করতে পারবে? She was a part of this conspiracy. We suspected this. করো দেখি, উত্তরটা বলো তুমি। We suspected that she was. Very good, very nice, অসাধারণ, ওজন হাততালি। She is representing all of you. আচ্ছা, she failed in, তোমাকে অনেকে দেখছে, প্রবলেম নেই তো, সবাই তো দেখানোর জন্য কত রিজ বানায়। She failed in the examination. ওমা, সে পরীক্ষায় ফেল করেছে। তোর কথা বলছি না, সে পরীক্ষায় ফেল করেছিল। আই ডু নট নো দ্য রিজন, আমি কারণটা জানি না। এই দিস থাকলে আমরা লিখেছি দ্যাট, তাহলে এই দ্য রিজন থাকলে আমরা কি লিখবো? তাহলে আই ডু নট নো ওয়াই। লে, এত সোজা জিনিস, তাই বাঙালি পারে না। এর পরেরটা দেখ মা, সত্যি একা করলে কিন্তু। শি প্রিপেয়ার্ড দ্য ডিশ ইন আ পার্টিকুলার ওয়ে, সে একটা খাবার তৈরি করেছে একটা নির্দিষ্ট পদ্ধতিতে। আই ক্যান শো ইউ দ্য ওয়ে, এই মেথড বা ওয়ে যাই থাকুক না, আমি কি লিখবো? আমি তোমায় দেখাতে পারি পদ্ধতিটা, তাহলে এই দ্য ওয়ের জায়গায় আমি কি লিখবো? তাহলে আই ক্যান শো ইউ হাউ, তারপরে শি প্রিপেয়ার্ড দ্য ডিশ। এটা কিন্তু আর লেখা যাবে না, এখানে একটু টুইস্ট আছে বাঙালি। যদি জয়নিং এর সময় পার্টিকুলার ওয়ে লেখা থাকে তখন কিন্তু আমরা লিখতে পারবো না। তাহলে একটা এক্সাম্পল দিই, নিচে দেখো, হি গোস টু অফিস এট আ পার্টিকুলার টাইম। পার্টিকুলার থাকুক, সার্টেইন থাকুক, যাই থাকুক, আই ওয়ান্ট টু নো দা টাইম, তাহলে দা টাইম থাকলে আমি কি লিখবো? তাহলে আই ওয়ান্ট টু নো দা টাইমে যায় কি? ওয়েন হি গোস টু অফিস। আর লেখা কিন্তু যাবে না, ওর কাছে পুরো গ্রামার ক্লিয়ার, তার মানে আমি সার্থক, সকলকে বোঝাতে পারি। এবার কি? মাই ফ্রেন্ড উইল স্ট্যান্ড বাই মি, আই হোপ সো, সো থাকলে আমি কি লিখবো? তাহলে আই, মাই ফ্রেন্ড উইল স্ট্যান্ড বাই মি। একটাও কঠিন আছে? তাহলে সব থেকে কঠিন নাকি নাউন ক্লজ? আমি বলবো না,
সব থেকে সহজ যে কোনো কিছু। ও মা ক্লিয়ার? সত্যি ভালো লেগেছে? গ্রামার বুঝতে পারছিস? সত্যি? বাহ, আয় লিখে নাও। তিনেরটায় আমার বাঙালিদের প্রবলেম হচ্ছে। এমা দা রিজন থাকলে কি লিখবো? তাহলে আই ডু নট নো হোয়াই শি ফেইলড ইন দ্য এক্সাম। এবার চলে যাই হরে কৃষ্ণ বলে অ্যাডভার্ব ক্লজে। কোন ক্লজে? এই অ্যাডভার্ব ক্লজটা কি তার উত্তর আমি এই শব্দটাতেই পাবো। সেই শব্দটা কি? অ্যাডভার্ব। তার মানে এই অ্যাডভার্ব এই ভার্বের কি কি বলবে? সময় বলবে। এই ভার্বের কি বলবে? কারণ বলবে। কি বলবে? কারণ, অর্থাৎ বিকজ, তাই না? এই আর কি বলবে? ম্যানার। ম্যানার মানে আমি এখানে অ্যাজ লিখতে পারি। একটু দেখি। ইজ অনেস্ট, সে গরিব, সে সৎ। তার মানে কি? যদিও সে গরিব তবুও সে সৎ। তাহলে আমি এখানে কি দেব? দো। হি ইজ পুয়ার, হি ইজ কঠিন। 2 নাম্বার, হি উইল নট বি এবল টু পে হিজ ডেটস। সে পারবে না তার ঋণ শোধ করতে। ডেট মানে কি? সে হয় গরিব। কেন পারবে না? তাহলে হি উইল নট বি এবল টু পে হিজ ডেটস, এই শূন্যস্থায়ী ফুল স্টপের জায়গায় তুমি লিখে দেবে কি? তাহলে কারণটা কি? বিকজ হি ইজ। তাহলে এটাও তোমার পড়া উচিত। হি ইজ টায়ার্ড, হি ক্যান নট রান ফাস্ট। উল্টে দাও, হি ক্যান নট রান ফাস্ট বিকজ হি ইজ। ইট ওয়াজ আ ডন, এটা কি? প্রভাত। দে সেট আউট। আচ্ছা, কখন তারা বেরিয়েছে? তাহলে শুরুতেই লিখে দাও হোয়েন ইট ওয়াজ ডন দে সেট আউট। কি আছে এর মধ্যে? তোরা মাথায় ঢুকিয়ে নে ভাই। হোয়েন থাকলে শুরুতে লিখবো, বিকজ থাকলে উল্টি দেব। এই তো খেলা। কিছু আছে মারে হেভি সুজানা। আচ্ছা শোন, ইট ওয়াজ ইভিনিং। তুই এদিকে আয়, হয়ে গেছে, এদিকে আয়। হ্যাঁ, ইট ওয়াজ ইভিনিং, দে সেট আউট টু প্লে। কর দেখি উত্তরটা বল, লোকে একটু শুনুক বাঙালিরা। When it was evening, বাহ, হ্যাঁ যা হয়েছে। আবার যা আছে তাই। হ্যাঁ, আর লিখতে পারবো। বাহ, ভেরি গুড, যাও। তাহলে বাবা হোয়েন থাকলে শুরুতে হোয়েন, বিকজ থাকলে ক্রসে চলে যাবে, আর বাকিটা তোমরা বুঝতেই পেরেছো। এই ছিল টোটাল কমপ্লেক্স সেন্টেন্সে 3টে ক্লজ দিয়ে জয়নিং। ক্লিয়ার হয়ে গেল?